দেশে তখন কংগ্রেস যুগ, দেশে শাসন করছেন ইন্দিরা গান্ধী, প্রবল ক্ষমতাশালী। সেই সময় গোটা ভারতবর্ষে ইন্দিরা বিরোধী মুখ হয়ে উঠে আসেন মহারানী গায়ত্রী দেবী, এই কোচবিহার রাজপ্রাসাদের রাজকুমারী, পরবর্তীকালে জয়পুরের মহারানী। মহারানী গায়ত্রী দেবী রাজনীতি বুঝতেন, এই কোচবিহারের মানুষও রাজনীতি বোঝে। লাল, সবুজ, গেরুয়া নানা রং দেখেছে কোচবিহারবাসী, নানা রংকে তারা ক্ষমতায় এনেছে। এবারের ভোটে তারা কোন রংকে বেছে নেয় সেটাই এখন দেখা। কোচবিহারের ভোটারদের মধ্যে একটা বড় অংশ রাজবংশী, আর সেই রাজবংশীদের একটা বড় অংশ অনন্ত মহারাজ অর্থাৎ অনন্ত রায়ের অনুগামী। ভোটের অঙ্ক মেনে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। তাতে একদিকে প্রচুর লোকের সমর্থন আছে, আবার বিরোধিতাও আছে। আবার ভোটের মুখে এই অনন্ত মহারাজ কিছুটা বাগী হয়ে গিয়েছেন। তার বক্তব্য তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এক করে ডাস্টবিনের মতো ফেলে রাখা হয়েছে। অনন্ত মহারাজ এবারের ভোটে কতটা ফ্যাক্টর? সুমন, দেখো, অনন্ত মহারাজকে তো এমপি করেই ছিল বিজেপি, এই ভাবনা চিন্তা থেকে যে রাজবংশী ভোটটা পুরোটা বিজেপি দখল করে। কিন্তু অনন্ত মহারাজ প্রথমত খুব খুশি নন। তো যে আবেগের উপর ভর করে অনন্ত রায়ের নির্মাণ এবং যে আবেগের উপর ভর করে তিনি রাজবংশী ভোটকে সংহৃত করতে পারতেন, সেটাই যদি না থাকে তাহলে অনন্ত মহারাজের ম্যাজিক কতটা কাজ করবে সেটা একটা জরুরি প্রশ্ন। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্রমাগত রাজবংশীদের জন্য তার সীমিত ক্ষমতায় যতটা করা সম্ভব করেছেন। ফলে রাজবংশী ভোটার হয়তো আগের লোকসভা নির্বাচনগুলোতে যতটা একদিকে ঢলে পড়তো গেরুয়া শিবিরের দিকে, সেটা এবার নাও হতে পারে। বিজেপিকে এই যে কাউন্টার করবার জন্যই বারবার জয় শ্রীরাম বা রাম মন্দির প্রতিষ্ঠার বিষয়টা আসতে হচ্ছে, অর্থাৎ রাজবংশীদের আলাদা আইডেন্টিটির জায়গায় তাদের হিন্দু আইডেন্টিটিকে জাগিয়ে তুলতে হচ্ছে। একদমই ঠিক। তার মানে একটা জিনিস পরিষ্কার, যে যে গেটা কুচবিহার মুভমেন্ট, যে মুভমেন্টকে কেন্দ্র করে মানুষের প্রাণ গেছে, এই আন্দোলন বহু দিন ধরে চলছে এবং এই আন্দোলনের ভিত্তির উপর দাঁড়িয়েই কোচবিহার পলিটিক্সটা নিয়ন্ত্রিত হয়েছে। সেই আন্দোলন কোথাও একটা বোঝা যাচ্ছে যে গ্রেটার কোচবিহার হবে না, কেন্দ্রে যখন জানিয়ে দিয়েছে, সেই জায়গায় এবারের ভোটে এটা কিন্তু একটা বড় ছাপ পড়তে পারে বলে মনে হচ্ছে, তাই তো সুমন? হ্যাঁ, কারণ যদি গ্রেটার কোচবিহার তাকে যদি কেন্দ্রশাসিত অঞ্চলও বিজেপির মেনে নিতে হতো, তাহলে দক্ষিণবঙ্গে বিজেপিকে তার ব্যাকল্যাশ বা তার ধাক্কা সামলাতে হতো। সেক্ষেত্রে বাঙালি হিন্দু দক্ষিণবঙ্গে যে ভোটটার উপর বিজেপি ভর করে আছে, সেই সব তারা বিজেপির থেকে সরে যেত এবং দক্ষিণবঙ্গে অনেকগুলি আসন হারাতো। বিজেপি এই ঝুঁকিটা নিতে পারে না। বিজেপি উত্তরবঙ্গ বিভাজন বা গ্রেটার কোচবিহার দুটোকে আপাতত কার্পেটের তলায় রেখেছে। 2014 লোকসভা ভোটে এই কোচবিহার থেকে জয়ী হয়েছিলেন পার্থপ্রতিম রায়। সেই পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, এই মুহূর্তে আমাদের সঙ্গী। পার্থ, কি হতে চলেছে এবারে ভোটের কোচবিহারে? কোচবিহার এবার আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে, কারণ সাংসদ যিনি 5 বছর নির্বাচিত হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, কিন্তু কোচবিহারের স্বার্থে কোনো কর্মসূচি তিনি রূপায়ণ করতে পারেননি। একটিও বলার মতো কর্মসূচি আমরা তার পক্ষ থেকে পাইনি। এবং সাংসদ হিসেবে মানুষের সঙ্গে জনসংযোগ করা হোক বা কোভিডের পিরিয়ডে এত মানুষের দুর্দশা, তাকে সে সময় পাওয়া যায়নি। পার্থ, রাজবংশী ভোট এই কোচবিহার সিটে সব থেকে বড় ফ্যাক্টর, সেটা কোন দিকে যাবে বলে আপনার মনে হচ্ছে? না, রাজবংশী ভোটের একটা বড় অংশ এবার তৃণমূলের দিকেই আসবে। এ কারণেই যে রাজবংশীদের যে মিথ্যে প্রতিশ্রুতি বিজেপি বারবার দিয়েছে, যে রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষার স্বীকৃতি বা রাজবংশী ডেভেলপমেন্টের স্বার্থে বেশ কিছু কর্মসূচি, এমনকি অমিত শাহ নিজে এসে রাজমেলার মাঠে প্রধানমন্ত্রী তিনিও বক্তৃতা করে গিয়েছেন যে নারায়ণী সেনা করবেন, রাজবংশীর স্বার্থে বহু কর্মসূচি রূপায়ণ করবেন। একটি মাত্র কর্মসূচি রূপায়ণ হয়নি, কিন্তু বাকি সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় তার সীমিত ক্ষমতার মধ্যে বাংলার সরকারের পক্ষ থেকে করেছেন। রাজবংশী ভাষাকে স্বীকৃতি, কামতাপুরী ভাষাকে স্বীকৃতি, পঞ্চাননের নামে বিশ্ববিদ্যালয়, বীর চিলারায়ের মূর্তি স্থাপন, রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, সবটাই করেছেন। সেটা কিন্তু মানুষ ভালোভাবে নিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষ রায় দেন। পার্থ, শীতলকুচিতে আপনি নিজে প্রার্থী ছিলেন,
এবং শীতলকুচির দিন আপনার অডিও ভাইরাল হয়েছিল। আপনার কি মনে হয় শীতলকুচি ইনসিডেন্ট এই লোকসভা ভোটে কি এখনো মানে কোনো প্রভাব ফেলতে পারে? দেখুন, শীতলকুচির সেই ঘটনা, ভোটের লাইনে দাঁড়িয়ে 4 জন নিরীহ মানুষ তারা কেন্দ্রীয় বাহিনীর দ্বারা খুন হয়েছেন, কার্যত তাদের গুলি করে মারা হয়েছে। এই দগদগে ঘা কিন্তু শীতলকুচি শুধু নয়, গোটা বাংলায় রয়েছে এবং শীতলকুচিতে তো দারুণভাবে সেটা এখনো প্রভাব রয়েছে। মানুষ সিটিয়ে রয়েছে যে কেন্দ্রীয় বাহিনী এবারও কোনো ঘটনা ঘটবে কিনা, এবং সেটা মানুষ দেখেছে যে কিভাবে বিভিন্ন এজেন্সিগুলোকে কাজে লাগানো হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীও সেটাতে বাদ যাচ্ছে না। সেটার একটা ইমপ্রেশন নিশ্চিতভাবে ভোট বাক্সে পড়বে এবং শীতলকুচির মানুষও মুখিয়ে রয়েছে তার জবাব দিতে। নিষিদ্ধ মানেই গুন্ডামি, নিষিদ্ধ মানেই ঝামেলা, নিষিদ্ধ মানেই মানে বোমা গুলি, এই ধরনের সন্ত্রাসের বাতাবরণ। কি বলবে? যে বলেছে, প্রথম কথা তার বয়সটা কত সেটা দেখা উচিত এবং তার মানসিকতা কি আগে সেটা বোঝা উচিত। আর যদি আপনি আমার প্রশ্ন করেন আমাকে যে গুন্ডামো, হ্যাঁ, যদি আমার কর্মীদেরকে বাঁচাবার জন্য আমাকে যদি মাঠে নেমে লড়াই করতে হয় আমি সেটা করব। তার জন্য যদি কেউ আমাকে গুন্ডা বলে সেটা আমি মাথা পেতে মেনে নেব। আমার এই জেলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরানোর জন্য, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অধিকার ফেরানোর জন্য যদি মাঠে নেমে, ময়দানে নেমে আমাকে লড়াই করতে হয় আমি করব। তার জন্য যদি কেউ গুন্ডা বলে সেটাকে আমি মাথা পেতে মেনে নেব। এর লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। কোচবিহারের পলিটিক্সে নানা রকম দল উপদল রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে জগদীশচন্দ্র বসুনিয়া সর্বজন গ্রাহ্য একজন প্রার্থী। কি এবারের ভোটের ভবিষ্যৎ কোচবিহারের? আমি কুচবিহার জেলায় এই মুহূর্তে আমাদের কোনো উপদল নেই এবং আমরা এখন ইউনাইটেড কুচবিহার। আমাকে তো উদয়ন গুহ বললেন, হয় এবার নয় নেবার, জীবনে দেখে যেতে পারবো না, হয়তো কোচবিহার জিতলে এবারই জিততে হবে। আর সে কুচবিহার জেতার ক্ষেত্রে এবার সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট এটাই যে বিজেপির যিনি সাংসদ তিনি 5 বছরে মানুষের কাছে যান। বিজেপির এই ইলেকশনে দুটো এজেন্ডা, একটা রাম মন্দির আর একটা সিএ। এই দুটো এই আপনার কেন্দ্রে মানে কোচবিহারে কতটা প্রভাব? রাম মন্দিরের কোনো প্রভাব আমাদের এখানে নেই, কারণ রাম মন্দির ধর্মের জায়গায় আছে, একটা কেন, এর আগেও অনেক রাম মন্দির ছিল। তো মন্দির দিয়ে রাজনীতি করলে মানুষের সমাধান হয় না। মানুষের যা বেসিক নিড সেটা মন্দির মসজিদ করে কখনো মেটে না। এবং সিএ যেটা বলছি সেটা আমাদের কুচবিহারে এমন কেউ মানুষ নেই যাদের নাগরিকত্ব নেই, অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার আইনে কুচবিহার মানুষের আলটিমেটলি কোনো লাভ হবে। ভোটের ভবিষ্যৎ নিয়ে আমরা এসেছি কোচবিহারে। আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহারের জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়। সুকুমারবাবু, কি বুঝছেন, কি হবে সুকুমারবাবু? কুচবিহারের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে, সেই জন্য 19 নির্বাচনে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির সাংসদ এখানে জিতেছে। আমরা 21-এও দেখেছি কুচবিহার শহরের মানুষ এবং কুচবিহারবাসী ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। সেই জন্যই আমরা আর 8টা-9টা বিধানসভা কুচবিহারে সাংগঠনিকভাবে আমাদের 8টার মধ্যে 7টাই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল। নিশ্চিত প্রামাণিক নাকি দলীয় সংগঠন, কোনটা বেশি মজবুত আপনার? দলীয় সংগঠন তো অবশ্যই, আর কুচবিহারের মানুষ নিশ্চিতের প্রতি একটা আলাদা রকম অনুভব করে। এই 10 বছরে মোদী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, মিথ্যা ভাষণ দিয়েছিল, সেগুলি মানুষ বুঝতে পেরেছে। কারণ মোদী সরকারের কথা ছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, কিন্তু সেটা কিছুই হয়নি। ভোটের মুখে সিএএ
বা সংশোধিত নাগরিকত্ব আইন লাগু করেছে মোদী সরকার। এই কোচবিহারে বহু সংখ্যক মানুষ হচ্ছেন রাজবংশী। মতুয়াদের মতো রাজবংশীদেরও দীর্ঘদিনের দাবি এই নাগরিকত্বের। এই সিএএ চালু হওয়ার পরে তার কি ফায়দা বিজেপি শিবির পাবে, নাকি এটা উল্টো পুরাণ অর্থাৎ বুমেরাং হবে, সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন।